এতদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায় ছিল যখন একের পর এক মুসলমানরা অত্যাচারিত হয়েছে তৃণমূল সরকারের পরিচালিত দ্বারায়, যারা বারবার তৃণমূল সরকারের দ্বারায় মুসলমান আক্রান্ত হয়েছে, একের পর এক বিপদ হয়েছে। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা পর্যন্ত তারা আন্দোলনমুখী করতে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়েছে, তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল কেন? এনআরসি সিএ নিয়ে যখন কলকাতা আন্দোলন করতে গিয়ে মুসলমান দলিতরা বিপদে পড়েছে, তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল কেন? খাল কেটে কুমির পশ্চিমবঙ্গে কে এনেছে? মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিল। তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল, কথা বলতে পারেনি। এবং মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল বেশি বাড়াবাড়ি করবে না। আজকে সেই কথাটা ভুলে গেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখন কোন দল করে এখন বোঝা যাচ্ছে না। একবার পরিষ্কার করে বলতে বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে আপনি কি করছেন, এখন কোন দল করেন কেউ জানে না। কারণ সে বালিশচাটার তৃণমূল, না কালীঘাটের তৃণমূল, না সে আবার অন্য কোনো দল করছে, না বিজেমূল, নিজেই জানে না নিজের রাজনৈতিক পরিচয় কী। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই সিদ্দিকুল্লাহর কথায় বাংলার মুসলমান ঠেকা নিয়ে বসেনি। বাংলার মুসলমান এই সিদ্দিকুল্লাহর মতো প্রতারকের থেকে সাবধান থাকবে। বাংলার মুসলমান এই ধোঁকাবাজ সিদ্দিকুল্লাহ থেকে দূরে থাকবে। কারণ এই সিদ্দিকুল্লাহ সিঙ্গুর নন্দীগ্রামের নাম করে গোটা বাংলার মুসলমানকে একত্র করেছিল। তাদের মাথায় কাঁঠাল লেকে কবার করে খেয়ে নিজের পকেট ভরেছে, গোটা মুসলমানকে ডুবিয়ে দিয়েছে। আজ ওয়াকফ স্টেটের কোনো কানুন করতে পারেনি, কোনো নিয়ম করতে পারেনি, ওয়াকফের কোনো লড়াই আন্দোলন করতে দেয়নি। 2018 সালের ভুলে যাবেন না, 2016 মন্ত্রী হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। 2018 সালের 16 নভেম্বর একদিনে পশ্চিমবঙ্গের মধ্যে 550 মুসলমানদের মিথ্যে করে একাধিক ধারায় বিভিন্ন মামলা দিয়ে তাদের জেলে ঢুকেছিলেন। তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল। একটা সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডাকলে লক্ষ লক্ষ মানুষ এক জায়গা হতো। এবং আমরা নিজেরাই তখন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে সাথী হিসাবে ছিলাম। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলার একটা সময় আন্দোলন লড়াই করেও নিজের জায়গা তৈরি করেছে, নিজের মেয়ে জামাইয়ের পরিবারকে সঠিক জায়গায় এনেছে। আনার পর নিজের পরিবারতন্ত্র করে নিয়েছিল জমিয়ত উলামা হিন্দ। কারণ জমিয়ত উলামা হিন্দ সর্বভারতীয়ভাবে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির মধ্যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নিজের রিলেটিভরা 12 জন জমিয়তের হোল টাইমার জমিয়ত উলামা হিন্দ থেকে টাকা পেত। সেই টাকা পাওয়ার জন্য আন্দোলন এবং সংগঠন জোরদারভাবে করতে হবে, তাই করেছে। কিন্তু মুসলমান সমাজ বা জাতির জন্য ভালো কাজ করেননি। তারপর তিনি কি করলেন? তিনি লাভ মেরে কাউকে না জানিয়ে জমিয়তের কোনো নেতৃত্বের সঙ্গে আলোচনা না করে এবং আমাদের যাদের সব নিয়ে পিডিসিআই দল তৈরি করেছিল সেই দলের একত্রভাবে সব নেতৃত্বের সঙ্গে বিনা আলোচনায় তিনি অর্থের লোভে সবকে প্রতারণা করে মাঠের মাঝখানে নদীর মাঝখানে ছেড়ে দিয়ে একা স্বার্থসিদ্ধি করার জন্য মমতার কালীঘাটে গিয়ে তিনি চটি ছাড়তে শুরু করলেন। গেছেন নিজের স্বার্থ গুছানোর জন্য। তিনি 5 বছর লাইব্রেরি মন্ত্রী হলেন, তিনি বিধায়ক হলেন, মন্ত্রী হলেন। হওয়ার পর মুসলমানদের জনপ্রতিনিধি হিসাবে গিয়ে কটা মুসলমানকে চাকরি দিয়েছে? নাম্বার 1, তার কোটা থেকে মাত্র 29 জন চাকরি পেয়েছে, যার মধ্যে মাত্র 9 জন ছিল মুসলমান, বাকি সবগুলো ছিল অন্য কাস্টের মানুষ। কিন্তু তার যে দপ্তর, সেই দপ্তরে কথা ভাবতে হবে, মোটা অর্থের বিনিময় তাই করেছে। এবং যে 9 জন চাকরি পেয়েছে, যার মধ্যে 8 জন ছিল সিদ্দিকুল্লাহ নিজের পরিবারের মানুষ, 1 জন মাত্র বাইরের মানুষ। তাহলে সে মুসলমান সমাজের জন্য কি করেছে? চিটিংবাজি করেছে, ধোঁকাবাজি করেছে। এতদিন সিদ্দিকুল্লাহ চৌধুরী কোথায় ছিল যখন একের পর এক মুসলমানরা অত্যাচারিত হয়েছে তৃণমূল সরকারের পরিচালিত দ্বারায়, যারা বারবার তৃণমূল সরকারের দ্বারায় মুসলমান আক্রান্ত হয়েছে, একের পর এক বিপদ হয়েছে। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতা পর্যন্ত তারা আন্দোলনমুখী করতে গিয়ে মিথ্যা মামলায় জড়িয়েছে, তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল কেন? এনআরসি সিএ নিয়ে যখন কলকাতা আন্দোলন করতে গিয়ে মুসলমান দলিতরা বিপদে পড়েছে, তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল কেন? খাল কেটে কুমির পশ্চিমবঙ্গে কে এনেছে? মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিল। তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল, কথা বলতে পারেনি। এবং মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিল বেশি বাড়াবাড়ি করবে না। আজকে সেই কথাটা ভুলে গেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখন কোন দল করে এখন বোঝা যাচ্ছে না। একবার পরিষ্কার করে বলতে বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে আপনি কি করছেন, এখন কোন দল করেন কেউ জানে না। কারণ সে বালিশচাটার তৃণমূল, না কালীঘাটের তৃণমূল, না সে আবার অন্য কোনো দল করছে, না বিজেমূল,
নিজেই জানে না নিজের রাজনৈতিক পরিচয় কী। সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই, সিদ্দিকুল্লাহর কথায় বাংলার মুসলমান ঠেকা নিয়ে বসেনি। বাংলার মুসলমান এই সিদ্দিকুল্লাহর মতো প্রতারকের থেকে সাবধান থাকবে। বাংলার মুসলমান এই ধোঁকাবাজ সিদ্দিকুল্লাহ থেকে দূরে থাকবে। কারণ এই সিদ্দিকুল্লাহ সিঙ্গুর নন্দীগ্রামের নাম করে গোটা বাংলার মুসলমানকে একত্র করেছিল। তাদের মাথায় কাঁঠাল লেগে কবার করে খেয়ে নিজের পকেট ভরেছে, গোটা মুসলমানকে ডুবিয়ে দিয়েছে। আজ ওয়াকফ স্টেটের কোনো কানুন করতে পারেনি, কোনো নিয়ম করতে পারেনি, ওয়াকফের কোনো লড়াই আন্দোলন করতে দেয়নি। 2018 সালের ভুলে যাবেন না, 2016 মন্ত্রী হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। 2018 সালের 16ই নভেম্বর একদিনে পশ্চিমবঙ্গের মধ্যে 550 মুসলমানদের মিথ্যে করে একাধিক ধারা বিভিন্ন মামলা দিয়ে তাদের জেলে ঢুকেছিলেন। তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল। সিদ্দিকুল্লাহর কাছের লোক ছিলাম আমরা সবাই, এবং জামিরুল হাসান সহ একাধিক নেতা তাদের মিথ্যা মামলা দিয়েছে। তখন সিদ্দিকুল্লাহ কোথায় ছিল? এবং যখন আপনার ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদ থেকে শুরু করে আর কলকাতা মহেশতলা পর্যন্ত একের পর এক মুসলমানদের নামে মিথ্যা মামলা, তখন কোথায় ছিল? যখন পীরজাদা নওশাদ সিদ্দিকীকে মেরে টেনে টানতে টানতে নিয়ে গেল, তার এক হাতে টুপি আর এক হাতে এরকম ধরে আছে, টানতে টানতে নিয়ে গেল, তখন সিদ্দিকুল্লাহ কোথায় ছিল? টুপির অপমান মানে আপনার অপমান নয়, মনে রাখতে হবে। আরও বিভিন্ন ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা, তখন সিদ্দিকুল্লাহ নীরব ছিল। আর সিদ্দিকুল্লাহর পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে, দিশেহারা হয়ে গেছে, তার সমস্ত নেতাগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, এমনকি সে নিজেই দুর্নীতির সঙ্গে যুক্ত। এরকম দুর্নীতিগ্রস্ত মানুষ আবার নূতন করে হালে মাটি পাওয়ার জন্য, নূতন করে সংগঠন করার জন্য আবার এতদিন পর সবে মুখ খুলেছে। আরে ওয়াকফের কত সম্পত্তি আপনি আপনার এই তৃণমূলের নেতারা দখল করেছে সেটা তো বলুন। আপনার নিজের বাঁকড়ার কোন জায়গাটা আপনার ওয়াকফ সেটা আপনি জানেন না, আপনি বলছেন না। আপনার শুধু বাঁকড়া নয়, আপনার পুরো তৃণমূলের দলের কত নেতাগুলো ওয়াকফ সম্পত্তি দখল করেছে, তার কতগুলো টাকা এবং কি কি প্রজেক্ট আপনি ভালো জানেন। আজ মুসলমানের সঙ্গে দ্বিচারিতা না করে আপনি আপনার রাস্তায় হাঁটুন। আমি বাংলার প্রত্যেকটা মুসলমানেরকে বলবো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো প্রতারক, এরকম নামধারী মুখোশধারী এরকম মানে কি বলবো আর কি, দ্বিচারিতা করা মানুষের থেকে আপনারা সাবধান হন, নাহলে আগামী দিনে আরও ভয়ঙ্করী বিপদ হবে। কারণ যে সিদ্দিকুল্লাহ এতদিন বড় বড় কথা বলেছে, তার সঙ্গী সাথী বন্ধু হাফেজ নজরুল সাহেব মালদায় থেকে মোথাবাড়ি থেকে জিতেছে। কিন্তু মোথাবাড়ি যে এতগুলো মানুষ মিথ্যা মামলায় জেলে খেটেছে, তখন কিন্তু এই হাফেজ নজরুল তাদের পাশে যায়নি। এই এতগুলো মানুষ যে মিথ্যা মামলা হয়েছে, তৃণমূল দল যায়নি, সিদ্দিকুল্লাহ তাদের হয়ে মুখ খোলেনি। মোফাক্কের ইসলাম ওই মুসলমানদের বাঁচানোর জন্য জেল খেটেছে, একরামুল বাগানে জেল খেটেছে, সিদ্দিকুল্লাহর মুখে কোনো কথা নেই, হাফেজ নজরুলের মুখে কোনো কথা নেই। এরা সব এক বন্ধু। এখন দেখতে চাই, এতদিন নওশাদের বিরুদ্ধে বলেছেন, এতদিন অন্যদের বিরুদ্ধে বলেছেন, আজ আমি জানতে চাই আপনার জেতা সিটে ওই মোথাবাড়ি আপনি কি উন্নয়ন করেছেন, কি করতে পারেন, মানুষ তার জবাব চাইবে। এমনকি আপনি অন্য যাদেরকে নিয়ে এই মাঠে নামিয়েছেন, আমরা দেখতে চাই আপনারা কি করতে পারেন। আমরা জানি আপনাদের কাজ এসব হচ্ছে ভাই লুটে পেটে খাই, অর্থ গুদি আর ক্ষমতার লোভে আপনারা ছোটেন সেই দিকে। ফলে বাংলার মানুষ আপনাদের ধারণাটা দেখেছে, বাংলার মানুষ আপনাদের প্রতারণা দেখেছে। তাই আমি বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, এই ধোঁকাবাজ, প্রতারক এবং জালিয়াত মানুষের থেকে একটু সাবধান হবেন।